আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়তে শুরু করেছে যাত্রীদের চাপ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নজরুল, সড়কে যাত্রীদের চাপ কেমন লক্ষ্য করছেন বা প্রশাসনের পক্ষ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে কিন্তু আপনার যানজটের যে সংখ্যা, ঈদকে সামনে রেখে যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু কাজ করে। এবং আপনি জানেন যে গাজীপুরে বেশ কয়েকটি পয়েন্টে যেখানে ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়বে এবং বাড়ার সাথে সাথে যে যানজটের সংখ্যা থেকে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ আমরা দেখতে পেয়েছি কাজ করছেন এবং মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এর জন্য কিন্তু গাজীপুর মেট্রো পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ তারা নিয়েছেন। অর্থাৎ বিভিন্ন রাস্তার মধ্যে গাড়ি বিকল হলে তাৎক্ষণিকভাবে গাড়ি যাতে রাস্তা থেকে সরিয়ে নেওয়া যায়, এর পাশাপাশি কিন্তু রেকারিং যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি রেখেছেন এবং গত ঈদের মতন এই ঈদেও মানুষকে স্বস্তি দেওয়ার জন্য বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু পুলিশ কাজ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবেই কিন্তু পুলিশ সড়কে অবস্থান নেবেন। আপনারা জানেন যে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ঢাকা যে ময়মনসিংহ মহাসড়ক রয়েছে 7টি ফ্লাইওভার খুলে দেওয়ার পরেও কিন্তু নিচের অংশ যেটি রয়েছে, অর্থাৎ ফ্লাইওভারের নিচের যে অংশ এখনো কিন্তু কাজ করছেন এবং জানেন বৃষ্টি হলেই কিন্তু সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং জলাবদ্ধতার ফলে কিন্তু এই গাড়ি একটি দুর্ভোগের সংখ্যা প্রকাশ করছেন এবং সেই সংখ্যা থেকেই তাৎক্ষণিকভাবে কিভাবে সেটা থেকে উত্তোলন ঘটানো যায় এর জন্য কিন্তু গাজীপুর মেট্রোপলিটন এবং জেলা পুলিশ কিন্তু কাজ করছেন এবং জানেন যে গত যে ঈদ মানুষকে যেভাবে বাড়িতে শান্তি দিয়েছিলেন সেইভাবেই কিন্তু আইন শৃঙ্খলার এই ব্যত্যয় ঘটবে না এবং তারা কিন্তু ব্যাপকভাবেই সড়ক এবং যাতে মহাসড়ক মানুষের স্বস্তি আসতে পারে এর জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং গাজীপুর যে মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু এখন থেকে খোঁজখবর নিচ্ছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু যাতে মানুষের ঈদে ঘরমুখী মানুষের যাতে যানজটে নাকাল হতে না পারেন এর জন্য কিন্তু উনি কিন্তু বারবার তাগাদা দিচ্ছেন এবং যে সমস্ত জায়গাগুলো যানজটের সংখ্যা করছেন সেগুলো কিন্তু চিহ্নিত করে কাজ করা শুরু করে দিচ্ছেন ইতিমধ্যে। আপনি জানেন যে গাজীপুর থেকে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহের যে সমস্ত পয়েন্টগুলোতে আপনার এই সংখ্যা সেগুলো কিন্তু তারা কাজ করছেন। এর পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিক্সা একটি দুর্ভোগের একটি বিশাল জায়গা। তো সাধারণ মানুষ মনে করছেন যে ঈদে ঘরমুখী মানুষের শান্তি দিতে চাইলে এই রাস্তাগুলো ব্যাটারি চালিত অটোরিক্সা কিন্তু এখনই বন্ধ করা দরকার। তো এই ডক্টর নাজমুল করিম খান গাজীপুর পুলিশ কমিশনার উনি কিন্তু সব জায়গায় কিন্তু এইভাবেই উদ্যোগ নিয়েছেন। উনি কিছুদিন পূর্বেও কিন্তু গাজীপুরের কোনাবাড়িতে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ সড়কের ঈদে ঘরমুখী মানুষের চাপ সম্পর্কে বিস্তারিত খবরাখবর।